এটাকে শোল মাছের বাচ্চা, এটাকে চিংড়ি মাছ বলে, এটা টাকি মাছ বলে এক কথায়। জমিতে ঢুকিয়ে দিও না, বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি চলো। বৃষ্টি নেমে গেছে বন্ধুরা। এই মুহূর্তে বানটি আবার আবার ভরাম করে কাদা খেলে উল্টে গেল। দেখছুন আপনারা বন্ধুরা কিরকম রাস্তা বাজে এই মুহূর্তে। এখন আমরা সকাল বলবো না, অনেকটাই বেলা হয়ে গেছে সকালে, যেহেতু বৃষ্টি হয়েছে, বর্ষার মরশুম। আর আমরা এই মুহূর্তে আমাদের পাড়ার দুর্গা মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই আমার বন্ধু বান্টি, আর ছুটি স্যাটারডে, তো আমরা একটা নতুন ব্লগের উদ্দেশ্যে বেরোচ্ছি। একটু দুর্গম পথ রয়েছে এখন, যেহেতু বর্ষার মরশুম। আমাদের বড় গঙ্গা বলতে ভাগীরথী গঙ্গার জল একটু বাড়ন্ত হওয়ায় তার গেট খুলে দেয়, আমাদের কাটিগঙ্গায় জল ঢুকে। এবং কাটিগঙ্গা মানে আমাদের পুরনো একটা ঐতিহ্য। আর সেই সতীদাহ ঘাট, নীলমাঠের কথা মনে পড়ে, সেই নীলমাঠের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। স্যাটারডে দুপুরে আমরা বেরিয়েছি মাছ ধরা দেখতে। আপনারা দেখুন, সঙ্গে বান্টি, আমি দীপক, চলছি সেই পথে। চলুন। আমাদের কাশিম বাজার রথবাড়ি, ঐতিহ্য, রাজাদের আমলের পুরনো। রাস্তাঘাট এখনও ভালো রয়েছে, এরপরে একটু খুব বাজে রাস্তা অতিক্রান্ত করতে হবে, একটু কষ্ট করে যেতে হবে। Up the boulevard, see the palm trees glow. Caddy drop top, got the rims on shine. West Coast living where it's always fine. Barbecue grilling, got the smoke. আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা দেখে মনে হবে কোন জঙ্গলে প্রবেশ করছি। সত্যি জঙ্গল, গহন জঙ্গল, আর কাদায় ভর্তি। এই সামনেটুকুনি কাদা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই কাদা রয়েছে। আমরা অলরেডি একটু গাড়ি স্লিপ করেছে রাস্তায়, বুঝতে পারছেন তো রাস্তার অবস্থা কি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাজে রাস্তা। আমি আপনাদের কি দেখাবো, এই যে গাছের পাতা লেগে গেল ডালের, এই দুর্গম পথ অতিক্রান্ত করে আমরা চলছি সেই উদ্দেশ্যে মাছ ধরা দেখতে। এই দৃশ্যটা খুবই ভয়াবহ। ভয়াবহ কেন, এই কারণে বলছি, এই জঙ্গল, তার মধ্যে দিয়ে এই আমাদের নীলমাঠ, সেই ইংরেজের আমলে নীল চাষ হতো। সেখানে যারা রাজরাজার আমলে প্রজা এবং দুর্গম শ্রেণীর মানুষ ছিল, যারা অতি গরিব ছিল, তাদেরকে নীল চাষ করাতো বাধ্যতা করে, অত্যাচার করে। এবং সেই চাষ করে এই কাটিগঙ্গার উপর দিয়ে ছোটো ছোটো লঞ্চে সেগুলোকে নিয়ে গিয়ে তারা ব্রিটিশ আমলে ইংরেজরা কাটিগঙ্গা দিয়ে বার করে নিয়ে আমাদের বড় গঙ্গা বলতে ভাগীরথী নদীতে উঠে যেত। আর সেটা চলে যেত ডাইরেক্ট কলকাতা, আমাদের হুগলি বন্দর। ভয়ঙ্কর রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন কেমন কাদা রাস্তায়। এদিকে পটলের জমি, এদিকে আমাদের শিম, যেটা আমরা খাই সবজি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পটল, পটলগুলো খেয়াল করেছেন আপনারা? আমি হেঁটে যেতে পারছি না, তো ও বাইক নিয়ে যাবে কি করে? আস্তে চলো। গাড়িটা ওখানে রেখে দাও, গাড়ি আর যাচ্ছে না। আমি একটা ডাল পেয়েছি, ডাল দিতে পারি, আম কাঠে। হ্যাঁ কাকিমা, ঠিক আছে, সাইড করে নিচ্ছি। হ্যাঁ, অনেকটা জায়গা আছে। দেখতে পাচ্ছেন জমির আল দিয়ে আমরা এই মুহূর্তে চলছি। অত্যাধিক খারাপ রাস্তা, এই রাস্তার কথা আমি এই মুহূর্তে বলতে পারবো না। সুন্দর পরিবেশ, আকাশে মেঘ, প্রচন্ড মেঘ, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। দেখুন
এই সুন্দর পরিবেশটা আপনারা দেখুন। এটাকে আমরা হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে আমরা কাটিগঙ্গার ধার, ওই দূরে রয়েছে আমাদের রেল ব্রিজ, যেটাকে আমরা কার্জিত ব্রিজ নামেও জানি। বড়গঙ্গা থেকে জল আসছে, এখান থেকে অনেক দূরে রয়েছে। এটা ঢুকে এই মুহূর্তে দেখুন কি সুন্দর পরিবেশ। এই দিক দিয়ে জল ঢুকে, কাটিগঙ্গা জল ঢুকে চলে যাচ্ছে পাতলেশ্বর, এইদিকে পাতলেশ্বর রয়েছে। আর ওই যে মাছোয়ার শ্রেণীর মানুষরা মাছ ধরছে জাল দিয়ে, কি সুন্দর দেখুন। আমরা ওখানেই যাচ্ছি। এখানে সব ছোট ছোট মাছ, পুঁটি মাছ, কিছু বাটা মাছও রয়েছে, কিছু বাটা মাছের বাচ্চা রয়েছে, কিছু পোনা মাছ রয়েছে। বানটি এই মুহূর্তে জলে পড়ে গেছিলো, আন্দাজ করতে পারিনি কতটা জল আছে। হাঁটতে হাঁটতে জলের মধ্যে তার এক হাঁটু জল ডুবে গেছিল। এই যে নদী, নদীর জল ওই যে আমাদের এক বন্ধু মাছ ধরছে। কতগুলো মাছ পেয়েছো? কি মাছ? মাগুর মাছ আছে? মাগুর মাছ আছে? এই তো বাড়াবাড়ি কথা, ইলিশ মাছ থাকার কথা না এখানে। শুভদা দেখাবো হ্যাঁ শুভদা। হ্যাঁ এই যে নেটে আমি জলে নামছি, দেখি শুভদা তুলো, কটা মাছ দেখাও। হ্যাঁ এই নেটে মাছ আটকিয়েছে, আমি দেখাচ্ছি। এই যে মাছ দেখতে পাচ্ছেন, এই যে একটা মাছ, এটাকে খোলসে মাছ বলে। আর এটা দেশি পুঁটি, নড়ছে, এখনো জীবিত রয়েছে। বানটিও জলে নেমেছে।